হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। আমি আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম, এখন পর্যন্ত আমার ভিডিওটা যাদের যাদের সামনে পড়ছে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, যারা যারা সাবস্ক্রাইব করেন নেই, এবং চেষ্টা করবেন অবশ্যই লাইক শেয়ার করার জন্য। তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি এটা আসলে একটা পাম্প রুম এবং চিলার রুম, দুইটাই একসাথে বলা যেতে পারে। আপনি পাম্প রুম বলতে পারেন, চিলার রুমও বলতে পারেন। আমার পিছনে যে পাইপগুলো দেখতে পাইতেছেন এগুলা আসলে বিভিন্ন রকমের মডিফাই হয়েছে। কিছু কিছু পাইপ আছে 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 16 ইঞ্চি, 10 ইঞ্চি, 8 ইঞ্চি, এভাবে হইয়া বিভিন্নভাবে মডিফাই হইয়া জয়েন হয়েছে, পাইপের সাথে চিলারের সাথে জয়েন করা হয়েছে। তো আমাদের এখানে মোট 4টা চিলার ছিল। তো চিলারগুলোর দুইটা চিলার নতুন পাল্টানো হয়েছে। এখন বর্তমানে আমরা ওয়েল্ডিংয়ের কাজ করতেছি। অলরেডি একটা চিলার কমপ্লিট হয়ে গেছে, আর একটা চিলার কমপ্লিট হওয়ার পথে, এখন পর্যন্ত পুরোপুরি শেষ করতে পারিনি। আমার পিছনে যে দেখতে পাইতেছেন এই যে সাম্পুং দিয়ে জয়েন করেছে পাইপগুলা, এগুলোর এখানে 4টে পাইপ আছে, 2টা হলো সাপ্লাই এবং 2টা হলো রিটার্ন। আর উপরে যে বাল্বটার সাথে ওটা পূর্বে পুরানো, ওটার সাথে আমরা নিচে জয়েন করছি। পরে আরও কাজ আছে, পাওয়ার করতে হবে। এখানে সবগুলোই চিলার পাইপ এবং পাম্প রুম এবং পাম্প। বন্ধুরা সবাই অবশ্যই আমার লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর সবাই পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনার কাছে ভালো লাগবে। অনেকেই বলতেছেন, জানতে চাইছেন আমি কি কাজ করতেছি, কেমন কাজ করতেছি, কেমন কোথায় কাজ করতেছি। আসলে এটা হলো শ্রী ব্রাগওয়ান ব্রুনাই দারুসালাম। এটা আমার পিছনে যেগুলো পাইপ দেখতেছেন, পাম্প দেখতেছেন অথবা চিলার দেখতে পারতেছেন, এগুলো সবই মনে করেন যে আগের পুরানো ছিল, তো আমরা চেঞ্জ করছি নতুন চিলার বসানোর জন্য। আমাদের অনেকগুলো কাজ করতেছে, মডিফাই করতে হয়েছে। এবং এই যে লাল রং দেওয়া যেটা ওয়েল্ডিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু অলরেডি প্রেশার আছে 30 হ্যাঁ 30, অবশ্য 30তে দেখতেছেন মিটার আছে, এটা অলরেডি 30 এবং রিটার্নে প্রায় 50-এর কাছাকাছি আছে। অলরেডি এটা চেক কমপ্লিট, এখন শুধু ইউজ করা বাকি আছে। পুরোনোটা যে আছে ওইটা চলতেছে। আর এগুলো অলরেডি আন্ডারকোট দেওয়া শেষ। পরবর্তী সময় আমরা কি করবো, এটাকে পাও করা হবে, বুঝছেন। পাও বলা হয় জ্যাকেট টিন, যেটা বলা হয় জ্যাকেট টিন দিয়া ওই যে উপরে যে পাইপগুলো আছে এরকম কাভারিং করা হবে, যেন ঠান্ডা হইলে পানিটা যখন এর ভিতরে ঠান্ডা পানি থাকবে, তো ঠান্ডা পানিটা থাকাকালীন যেন ঘাম নাইতে না পারে, পানি না পড়তে পারে, সেই জন্য এটাকে কাভারিং করে জ্যাকেট টিন বলা হয়, জ্যাকেট টিন করা হবে। তো ওই জ্যাকেট টিন করার জন্য আমাদের কমপ্লিট হবে, ওয়েল্ডিং করা শেষ হয়ে গেলে লাস্টের দিক দিয়ে আমরা আসলে জ্যাকেট টিনের কাজটা করব। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জ্যাকেট টিনের যে কাজটা সেটা দেখানোর জন্য। তো আর আমার এখানে যে পাইপ আছে, অনেকে জিজ্ঞেস করছেন যে পাইপগুলো কী পাইপ। এখানে সবচেয়ে বেশি আছে জিআই পাইপ, ঠিক আছে। 14 ইঞ্চিগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব জিআই, এবং ব্যাগ স্টিলও আছে কিছু। তো সব মিলিয়ে জিলেই আছে এখানে বাল্ব, তারপরে পাম্প, হ্যাঁ, তারপরে আপনার সকেট, অনেক কিছু ব্যবহার করছে। এলবো, মডিফাই 45, তারপরে ফ্লেক্সিভাল, রেডিউসার, হ্যাঁ, তারপরে আপনার সকেট, মিটার, থার্মোমিটার, তারপরে আছে আপনার এখানে আছে ব্যালেন্সিং বাল্ব, হ্যাঁ, বোল বাল্ব, গেট বাল্ব, তারপরে আছে আপনার এখানে আরও অনেক কিছু আছে এখানে। তো মোট কথা মিলে অলরেডি ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে দ্বিতীয়টায়, ওটার মোটামুটি শেষের পর্যায়ের দিকে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে কাজ করতে পারি। আসলে কি জানেন, আমাদের যে পুরো অত পরিশ্রম দেখতেছেন, এই যে কাজ, এটা কিন্তু পিছনের, এটা আগের ছিল পুরানো, এটা চেঞ্জ করা হবে। এটা চেঞ্জ করলে, আর এটা যে একটা পাম্প মোটর নিয়ে আসছি, এটা চেঞ্জ করতে হবে, একটা মোটর চেঞ্জ করতে হবে, সেই জন্য আইসা রাখছি। এই মোটরটার ওজন হলো 333 কেজি, হ্যাঁ, 333 কেজি। তো মোটামুটি ভারী, অনেক বড়ই, বুঝতে পারতেছেন 333 কেজিটার ওজন। তো জানি না আমি বয়সটা যা কীভাবে দিতেছি, যে আপনি দেখতে পাইতেছেন ট্রান্সফার, এটা কিন্তু চেঞ্জ করতে হবে। এখন নতুন যেগুলো লাগাইছি চিলার, এগুলো হইলো যে আপনার ক্যারিয়ার, এগুলো এখন বর্তমানে যেগুলো নতুন লাগানো ছিল ক্যারিয়ার। আর এগুলো যেগুলো ছিল, এই যেটা রানিং যেটা আছে এটা বন্ধ,
এটা অলরেডি চলতেছে, এখন রানিং অবস্থায় ইউজ করতেছে, এটা পাল্টায় ফেলানো হবে। এগুলো সবই কিন্তু আপনার কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে, কোনো ম্যান পাওয়ার না, অটোমেটিকলি। এখানে ল্যাপটপের মতন মেশিন, চিলারের সাথে মেশিন আছে, তাহলে ওইখানে সব কিছু তার সেটিং হিস্টোরি ইত্যাদি ইত্যাদি সব দেখা যায়। আর মাথার এবং কম্পিউটার রুম থাকবে, ওইখানে অপারেটর থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, তারা সবসময় নিয়ন্ত্রণ করবে তার পানির অবস্থা কীরকম, তারপর প্রেশার কীরকম, তারপরে তার থার্মোমিটারের মাধ্যমে বা সেন্সরের মাধ্যমে তারা কতটুকু ঠান্ডা আছে, কতটুকু ঠান্ডা নাই, তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। এগুলো সবই অটোমেটিক হবে। এগুলো আসলে এটা 15 টন, এটার ওজন 15 টন। পূর্বে যেটা ছিল এটা হলো ক্যারিয়ারের, এটা ক্যারিয়ারের চিলার। পূর্বে যেটা ছিল এটা হলো রেন্সের, কিন্তু এটা ক্যারিয়ার। আর ফ্লেক্সিবলগুলো অবশ্য আমরা পুরোনোগুলো ব্যবহার করছি, আগেরগুলাই, যদি ওগুলো আমাদের ইয়াতে ছিল না। আর বাইর সাইডের ভিউটা কিন্তু অনেক সুন্দর, যদি আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না বলে দুঃখিত। বাইর সাইডের ভিউটা অনেক সুন্দর। মোটামুটি এখন আমার রেস্ট টাইম ছিল, তো রেস্ট টাইম, মাক্কান টাইম, মানে আমরা এখানে বাসায় বলি খাওয়ার সময় আর কি। তো ওই টাইমে আসলে আমি ভিডিওটা করছি, এখন খাইতে নামবো। তো আমার এখানে এখন বাজতেছে বেলা 12টা বাজতে 3 মিনিট কম আছে। তো যাই হোক, চেষ্টা করলাম আমি আপনাদেরকে ভিডিওটা পরিপূর্ণ সবাইকে দেখানোর জন্য। তো আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা নতুন ভিউয়ার্স আছেন, আমার কলিজার ভাইয়েরা, অবশ্যই চেষ্টা করবেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকার জন্য, এবং বেশি বেশি শেয়ার দিবেন। আর যে বারগুলো দেখতেছেন এগুলো চেঞ্জ করতে হবে পরবর্তীতে। ওইগুলো ফ্লেক্সিবল আছে, তারপরে বাল্ব আছে, গেট বাল্ব আছে, বাটারফ্লাই